তো ফেসবুকে ইদানিং একটা প্রবলেম আপনারা খেয়াল করবে যে আপনি যে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওর মধ্যে একটা ইরর দেখাচ্ছে। কেমন ইরর? যেমন আমি একটা ভিডিও আপলোড করছি গতকালকে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যদি সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এর মধ্যে যাই, এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে দেখেন আ দিস পোস্ট রিচ মেইল লিমিটেড মানে এই পোস্টটা বেশি লোকের কাছে দেখাবে না ফেসবুক। এটার কারণ কি? এটার কারণের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে একটা অ্যারো আছে, অ্যারোর মধ্যে যদি ক্লিক করি, এইখানে দেখেন ইউর পোস্ট কনটেইনস এ ভিডিও অর ফটো। মানে একটা ভিডিও আর ফটো ফেসবুকে পোস্ট করতে হবে, সেটা আমার ভিডিও মধ্যে আছে। মানে একটা ভিডিও তৈরি করছি। তো ইউর ভিডিও ইজ ইন এ রিকমেন্ডেড রেজোলিউশন মানে আমার ভিডিওর রেজোলিউশন ঠিক আছে। ইউর ভিডিও হ্যাজ মিউজিক অর সাউন্ড এটাও ঠিক আছে, টিক মার্ক আছে। ইউর ভিডিও হ্যাজ ক্যাপশন মানে ওই যে ক্যাপশন থাকে ছোট, ছোট নিচ দিয়ে আমি যে ভয়েস ওভার করি সেটার যে ক্যাপশন সেটাও ঠিক আছে। উপরেরটা ইউর ভিডিও ইজ নট এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। তো অ্যাসপেক্ট রেশিও এই প্রবলেমটা কি? নিচে দেখেন লেখা আছে ট্রাই এক্সপেরিমেন্টিং উইথ এ ভার্টিক্যাল 9:16 অ্যাসপেক্ট রেশিও টু টেক অ্যাডভান্টেজ অফ আওয়ার ফুল স্ক্রিন ভিডিও প্লেয়ার। তো ফেসবুক মূলত এখন কিন্তু ভার্টিক্যাল 9:16 রেশিওর ভিডিওগুলা প্লে করে। কারণ হচ্ছে রিলস রিলেটেড প্ল্যাটফর্ম এবং এইখানে আপনি যদি লং ভিডিও তৈরি করেন তো সেক্ষেত্রেও 9:16 আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আমরা যেমন ইউটিউবে তো ভিডিও তৈরি করি হচ্ছে আ 16:9 ঠিক আছে? এটার উল্টা। তো সেটা এখানে আপনার কাজ হবে না। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য ফেসবুকের এই প্রবলেমটা ফিক্স করার জন্য আপনাকে 16:9 এর ভিডিও বানাইতে হবে। সেটা কেমন? আপনাকে আমি বোঝায় বলতেছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভিডিও এডিটরের মধ্যে চলে আসলাম। ভিডিও এডিটরের মধ্যে চলে আসার পরে এখান থেকে আমরা যদি আমাদের নিউ প্রজেক্ট যে সেকশনটা আছে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টের মধ্যে যদি ক্লিক করি, নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করলাম। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করার পরে এখন আমাদের আ সিলেক্ট করতে হবে হইলো ফটো, ভিডিও যেটা আমরা সিলেক্ট করতে চাই। তো আমরা এখান থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিব। যেমন আমরা এখান থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিলাম এইটা। ঠিক আছে? তো গ্রিন ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিলাম আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে 16:9 এটা আমি চেঞ্জ করব কিভাবে? এটা চেঞ্জ করার জন্য নিচের দিকে আপনি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন এটা হচ্ছে 16:9 যেটা হচ্ছে YouTube এর জন্য। আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং 9:16 যেটা Facebook আমাকে বলল সেটা হচ্ছে এরকম। তো আপনাকে এরকম ভিডিও বানাইতে হবে। আপনি যখন ভিডিও বানাবেন তখন ভিডিও এডিটরে 9:16 এরকম সিলেক্ট কইরা সেই ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। দেন আপনি Facebook এ আপলোড করলে আপনার ওই প্রবলেমটা দেখাবে না।